মহান রব্বুল আলমিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের নিসবতে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে কাজ করার, খিদমত করার এবং দলীয় কর্মসূচি পরিকল্পনা বাস্তবায়ন করার তৌফিক দিয়েছেন। আমরা এর জন্য মহান রবের, মহান দাতার শাহী দরবারে কালিমাতুশ শুকুর পড়ছি, আলহামদুলিল্লাহ। অতঃপর ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের নেতা কর্মী ও দায়িত্বশীলদের কাছে আমার সুস্পষ্ট বার্তা হলো যে আমরা ছাত্র রাজনীতিকে রাজনীতি শেখার ঠিকানা মনে করব। ছাত্র রাজনীতিকে, ছাত্র জমিয়ত বাংলাদেশকে রাজনীতির উপাদান উপকরণ সমূহ অর্জন করার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম মনে করব। পরস্পরে মিল মহাব্বত, ভালোবাসা, সহানুভূতি, সম্প্রীতির বন্ধনকে গভীর ও নিবিড় করবার চেষ্টা করব। আমাদের মনে রাখতে হবে যে আমরা অন্যান্য গতানুগতিক ছাত্র সংগঠনগুলোর মতো ছাত্র সংগঠনে যুক্ত হইনি। আমরা এমন একটি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি যে ছাত্র সংগঠনের মূল দল জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সূচনাকাল থেকে আজও পর্যন্ত মশওয়ারার আলোকে, পরামর্শের আলোকে পথ চলছে। এখানে ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র, ব্যক্তিত্ব প্রতিষ্ঠা, ব্যক্তিকেন্দ্রিক ভাবনা এসবের কোনো জায়গা নেই। নিজেকে ছোট মনে করা, নিজেকে তুচ্ছ মনে করা, নিজেকে না আহাল এবং অযোগ্য মনে করা, এটা আমাদের বড়রা আমাদেরকে শিখিয়ে গেছেন। আমি যদি এই জায়গা থেকে সরে যাই, এই দৃষ্টিভঙ্গি থেকে সরে যাই, নিজেকে বড় ভাবতে শুরু করি, তাহলে আমি কাঙ্ক্ষিত গন্তব্যে কখনোই পৌঁছতে পারবো না। আমাকে ছোট হতে হবে, ছোট হওয়া শিখতে হবে, অন্যের মতামতকে শ্রদ্ধা করা জানতে হবে, অন্যকে বড় করে কল্পনা করা শিখতে হবে। যদি এই জায়গাগুলো আমাদের দুর্বল থাকে, তাহলে আমরা কখনোই গন্তব্যের কাঙ্ক্ষিত মাইল ফলক স্পর্শ করতে পারবো না। ছাত্র জমিয়তের মৌলিক স্লোগান হলো ব্যক্তি গড়া, নিজেকে গড়া। আমি যদি নিজেকে গড়তে ব্যর্থ হই, তাহলে আমি জাতিকে গড়ার দায়িত্ব পালন করব কিভাবে? দেশ গড়ার দায়িত্ব পালন করব কিভাবে? যে কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব প্রাপ্ত হলাম, সেই প্রতিষ্ঠানকে আমি ঢেলে সাজাবো কি করে? এর জন্য পরবর্তী জীবনে আমি যখন কর্মজীবনে করব, পদার্পণ করব, প্রবেশ করব, তখন যে দায়িত্ব আমার কাঁধে অর্পিত হবে, সেই দায়িত্ব পালন করবার জন্য এবং পালনের ক্ষেত্রে সফল হওয়ার জন্য ছাত্র জীবনে আমাকে ব্যক্তি গড়ার বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সকল স্তরের নেতা কর্মী সবাইকে এই জায়গায় আসতে হবে। ব্যক্তি গড়, মুখে দাওয়াত দেওয়া এটাও এক প্রকার দাওয়াত, আর আমলের মাধ্যমে দাওয়াত দেওয়া এটা আরো বড় দাওয়াত এবং কার্যকারিতা এটা অনেক বেশি মৌখিক দাওয়াতের চেয়ে। আমাকে দেখে যেন একজন কলেজ ভার্সিটির ছাত্র আকৃষ্ট হয়, আমার বিহেভ, ভাব, ভঙ্গি, চলাফেরা, কথাবার্তা দেখে যেন আরেকজন মানুষ আমার দিকে মুগ্ধ হয়, এই জায়গাটাতে আমার চোখ রাখতে হবে। আমি চোখ রাঙিয়ে কথা বলা, কর্কশ ভাষা ব্যবহার করে কথা বলা, দাওয়াতের এগুলি দায়ী বৈশিষ্ট্য না, দাওয়াতের অঙ্গনের সঙ্গে এগুলো যায় না। এই জন্য দাওয়াত দেওয়ার কলা কৌশল আমাকে শিখতে হবে, আমাকে সেই কলা কৌশলগুলো প্রয়োগ করা শিখতে হবে, অন্যকে বড় করে দেখা, এই জায়গাটাকে নিশ্চিত করতে হবে। আর আমি কতটুকু দায়িত্ব পালন করছি এগুলো মহাসাবা আমাদের মধ্যে থাকতে হবে। এই বার্তাটুকু আজকে এখানেই রাখলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দিন, এবং যারা পরবর্তীতে আমাদেরকে শুনবেন, আমার এই কথাগুলো পাবেন, যে যেখান থেকে শুনবেন, সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি।
সকলের সুন্দর সুস্থ জীবন কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।